নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। তো কালকে আমাদের বাড়ি পূজা, তার জন্য আমরা এখন যাচ্ছি আমাদের মাসির বাড়ি মাইনগর। ওখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে আসব। চলো, দেখতেই পাবে। তো আজকে খুব গরম পড়েছে, এত গরম, রাস্তাঘাট সেরকম ভিড় নেই, ফাঁকা। তো চলে এসেছি। আমি একটু নেব হচ্ছে মাটি লাগবে, মাটি। আর আমার বরমশাই গেছে হচ্ছে ইট নিতে ভাটা থেকে, ইট আর হচ্ছে বালি আর বেলপাতা নিয়ে যাব। বেলপাতা কিছু মেশো পারছিল, কিন্তু হচ্ছে কম হয়ে যাবে জানো, কারণ অনেকগুলো পুজো হবে তো, আর বেশি করে লাগবে। তো আমার বর একদম ছাদে উঠে গেছে টোটোর ওখান থেকে, আমাকে পেরে পেরে দিচ্ছে আর আমি রাখছি। কত বেলপাতা আমাদের এখানে তো বেলপাতা পাওয়াই যায় না। মনে হয় কি প্রতিদিন যদি পেতাম কি ভালো হতো, পূজা করেও শান্তি। তো এই তো পরের দিন আমাদের কত ফুল নিয়ে এসেছে এক ব্যাগ। তো আমার এই বোন, এদের বাড়িতেই কালকে গেছিলাম বেলপাতা নিয়ে আসতে। তো ও এখন সাজাচ্ছে। আর আজকে আমার ননদ শিব ঠাকুরকে গিফট করলো এই নাক আর হচ্ছে একটা ডমরু। শিব ঠাকুর তো খুব হ্যাপি, দেখে মনে হচ্ছে সবাই হ্যাপি থাকো, এটাই চাই। তো ওর ইচ্ছা, ও কিনে এনে দিয়েছে। তো আমরা দুজন মিলে পড়াচ্ছিলাম, আর ও নিচে নামিয়ে দিচ্ছে। শিব ঠাকুরের নাকি চোখ কানা হয়ে যাবে, আর আমি হচ্ছে উঠিয়ে দিচ্ছি, কারণ নাকটা একদম নিচে নেমে যাচ্ছে। ও বলছে যে বৌদি তুমি হচ্ছে শিব ঠাকুরের চোখ কানা করে দিবে। আমি বলছি না না, সেরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি আলপনা দিয়ে নিলাম, আলপনা দিয়েছি, আর ও সাজাচ্ছে। একটু পরে দেখতে পাবে পূজার সব আয়োজন। একটু পরে এই জায়গাটা আরও পরিপূর্ণ হয়ে যাবে। পূজা মানে বাড়িতে আনন্দ উল্লাস। পূজাটা যেহেতু ছোটো করে হচ্ছে, যতই ছোট করে হোক আর বড়, পূজা মানে পূজাই। আমাদের দুর্গা মা, সবাই প্রণাম করো। আর এখানে শিব ঠাকুর, কি ভালো লাগছে দেখতে, চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে উনি মাঝখানে বসে আছে। আমাদের পূজা শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই চলে এসেছে। এই দেখো সব কত সুন্দর। একটু আগে একটু হলেও জায়গাটা ফাঁকা ছিল, আর এখন একদম পরিপূর্ণ হয়ে গেছে। তো 5টা পূজা হবে, মানে 5টা ঠাকুরের পূজা হবে। তো সেরকম কোনো ব্যাপার না, পূজাটা হচ্ছে আমাদের বাড়ির মঙ্গলের জন্য পূজাটা করা হচ্ছে, বাড়ির সকলের ভালোর জন্য, বাড়ির ভালোর জন্য সব ঠাকুরের পূজা করা হচ্ছে। তারপর একটা বড় যজ্ঞ হবে। আর এটাই আমাদের মানে পূজার মানে সবার ইচ্ছে ছিল যে পূজাটা করবে, যজ্ঞ করবে বাড়িতে। বাড়িতে যজ্ঞ করা তো ভালো, তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে যে যজ্ঞ করবে। আর দেখো না কত ফুল নিয়ে এসছে, ফুলগুলো দেখেই মন ভরে যাবে। তো পূজাটা করতে প্রায় সারাদিনই লেগে গেছে, কারণ 5টা ঠাকুরের পুজো, একটা ঠাকুরকে পুজো করছে, তারপরে পাঠ পড়ছে, তারপরে আবার একটা ঠাকুরকে পূজা করছে, আবার সেই ঠাকুরের বই পড়ছে। এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে, মানে সন্ধ্যা লেগে গেছে। তারপর আবার যজ্ঞ হয়েছে। আর এখানে হচ্ছে শিব ঠাকুরের মহাপ্রসাদ। তোমরা তো বুঝতেই পারছো শিব ঠাকুরের মহাপ্রসাদ মানে কি। এখানে সেটারই ব্যবস্থা করছে পুরোহিত মশাই। তো ঠাকুরকে দিল খেতে। ভোলে বাবার শান্তি, সবাই শান্তি। যাই হোক, এখন পূজা প্রায় শেষের দিকে, এরপর যজ্ঞ হবে। তো যজ্ঞটা দেখো, আমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো এখন যজ্ঞের শুরু হচ্ছে ভেতর থেকে। এরপর দেখো সেই যজ্ঞটা দেখতে যা ভালো লাগছিল। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। আর
যজ্ঞ সবসময় মাথায় কিছু নিয়ে দেখতে হয়, তো এখানে তাই করা হচ্ছিল। আর আমিও মাথায় ওড়না পেঁচিয়ে বসেছিলাম, যজ্ঞ দেখছিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।